হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি কলেজে নাকি আজকে পিঠা উৎসব। তো মনে করলাম আমি আর আমার ভাগ্নি দুজন মিলে যাওয়া যাক। তো এদিকে ভাগ্নি অলরেডি রেডি, ভাগ্নির হাঁটা দেখে তো আমি পুরাই অবাক। এর আগেও নাকি পিঠা উৎসব হয়েছিল, বাট যাইতে পারেনি। তো মনে করলাম আমি আর আমার ভাগ্নি দুজন মিলে যাই। তো ভাগ্নির হাত ধরে যাচ্ছিলাম। তো এদিকে অবশেষে আমরা দুজন ভ্যানে উঠে পড়লাম আর যাচ্ছিলাম। আর ভাগ্নি বলতেছিল যে কত দূর। অবশেষে আমরা আমাদের কলেজে চলে আসলাম। তো এদিকে এসে দেখি এত অনুষ্ঠান আর কি জীবনে আমি কখনো দেখিনি। তো এদিকে দেখি মেয়েরা পিঠা তৈরি করতেছে। একটা বিষয় দেখলাম, আমাদের কলেজে বক্স নিয়েছে আর বক্সে অনেক গান হচ্ছিল। তো মনে হচ্ছিল যে আমি একটু নাচানাচি করি। তো যাই হোক, এদিকে আমার বান্ধবী আমাকে দেখে পলাচ্ছে। তো বান্ধবীকে পুরাই অবাক হয়ে গিয়েছি। তো এদের ভাব দেখে আমি তো পুরাই মাথা নষ্ট, এমন সাজ দেওয়া দিয়েছে। এদিকে আমি তো তাদের পিছে পড়ে গিয়েছি। তো এদিকে আর কি আরেকজন দেখি ফটোশুট করতেছে তার বন্ধুর কাছ থেকে। এদের ভাব দেখে আমি পুরাই একদম মাথা নষ্ট। আর বান্ধবী তো আমাকে দেখে খালি মুখ লোকাচ্ছে, কারণ আমি তার ভিডিও করতেছিলাম। আর এদিকে দেখি বান্ধবী আবার টিকটক করতেছে। ও মা গো মা, এমন ভাব, আমি পুরাই অবাক। তো ভাবলাম আমিও বান্ধবীর একটু ভিডিও করে নিই। তো অবশেষে টিকটক করার পর সবাই একটু রেস্ট নিচ্ছে আর আমি তো পুরাই অবাক। ও মা, দেখি তারা আবার ফটোশুট করতেছে, কারণ তারা শাড়ি পরে আসছে। এদিকে কি আমি একটু কোলাকুলি করে নিলাম যে বান্ধবী তোরা এত সাজ দিয়েছিস। সেখান থেকে আমি পুরোটাই একদম হেরে গিয়েছি। তো এইদিকে দেখি পিঠা নিয়ে সবাই বসে আছে। পিঠা আর কি মোটামুটি ভালোই করেছে, কিন্তু এক জায়গার পিঠা আমার অনেক সুন্দর লাগছে, কারণ ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। তারপরেও আমি এইদিকে চুপ করে বসেছিলাম আর এদেরকে ভাব দেখতেছিলাম, মন খারাপ ছিল। এত ছবি তুলতেছিল তা বলার বাইরে। তো এদিকে দেখেন আপুরা এমন সাজ দেওয়া দিছে, মনে হচ্ছে তারা গায়ে হলুদে চলে আসছে। আর এদিকে তো মনে হয় আপুদেরকে দেখে ভাইয়েরা তো পুরাই ক্রাশ খেয়ে গেছে। আর এদিকে আমি তাদের শুধু ভাব দেখতেছি আর এত মানুষ ছিল। এদিকে আমি শুধু পিঠার দোকানে দোকানে ঘুরতেছি আর পিঠাগুলো দেখতেছি। যাই হোক, পিঠা মোটামুটি তারা ভালোই করতেছে। আর কলেজে প্রথমবার অনুষ্ঠান, তাও সবাই মিলে অনেক আনন্দ করছি। তো এদিকে আমি টাকা নিয়ে পিঠা নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় আপুদের কাছে খুচরা টাকা ছিল না। অবশেষে পিঠা আমার ফেরত দেওয়া লাগছিল। পিঠা না নিয়ে তো আমার অনেক মন খারাপ হয়েছিল। তো অবশেষে ভাগ্নে আবার ভিডিও নিচ্ছিল। তো যাই হোক, আমি পিঠা উৎসবে আসছি, পিঠা তো আমার খাইতেই হবে। তো এইদিকে আমি আবার পিঠার দোকানে গেলাম। তো অবশেষে আমার কিছু পিঠা পছন্দ হলো, অনেক বেছে বেছে কিছু পিঠা পছন্দ করলাম। তো অবশেষে আপুদেরকে বললাম যে এই পিঠা দিতে হবে, ওই পিঠা দিতে হবে। আর ভাগ্নিকেও বললাম যে তুই কি কি পিঠা খাবি। তো অবশেষে ভাগ্নির পছন্দেই আমি সব রকম পিঠা নিয়ে নিলাম। পিঠার দোকানে এত মানুষ ছিল যে আপুরা আমাদেরকে মূল্যই দিচ্ছিল না। তারপর আপুরা আমাদেরকে সময় দিয়ে সব রকম পিঠা আর কি তারা পিরিজে করে দিয়ে দিচ্ছিল। তো অবশেষে আপুদের একটা কথা আমার অনেক হাসি লাগছিল যে আপু খেয়ে অবশ্যই দিয়ে যাবেন। কেন, আমি কি তাদের পিরিজটাকে নিয়ে যাইতাম? তো যাই হোক, অবশেষে আমি সব রকম পিঠা নিলাম। তো ভাগ্নিকে বললাম যে দেখ আর কি কি নিবি। তো ভাগ্নি বলতেছে আর নিতে হবে না মাসি, এ কটাই নিয়ে নাও। তো অবশেষে তাদেরকে বললাম যে আমরা আর নিব না, এ কটাই ঠিক আছে। প্রায় যেগুলা পিঠা ওখানে ছিল ওগুলো আমরা বাসায় খেয়ে গিয়েছি, ওই জন্য আর অত কিছু আমরা নিলাম না। আসলে পিঠা জিনিসটা খাইতে অতটা ভালো লাগে না, কিন্তু আসলে উৎসবে আসছি, এখন পিঠা তো খাইতেই হবে। হ্যালো গাইস, তো আজকে পিঠা উৎসবে আসছি। তো ফার্স্ট টাইম আমাদের কলেজে পিঠা অনুষ্ঠান হচ্ছে। তো অনেক রকম পিঠা নিছি, দেখেন। আরো খাবো এগুলো টেস্ট করার পর। এই যে আমরা পিঠা খাচ্ছি। তো আমরা পিঠা পাইল কিরকম লাগছে পিঠা খাতুর? কেমন লাগছে আমাদের কলেজে এসে? অনেক সুন্দর। অবশেষে দেখি আমাদের স্যারও পিঠা কিনতেছে অনেক রকম। তো স্যারের পিঠা কিনা দেখে অনেক ভালো লাগলো। তো আমরা পিঠা উৎসব থেকে অবশেষে বাসায় যাচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।